হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা বলিউডে সাধারণত দেখে থাকি যখন কোনো হরার জনের একটা ফিল্ম বানায় সেখানে কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করে যে স্কেরি জাম্পস বা ভুতুরে সিনগুলো দেখানোর বা বেশি আচমকা আচমকা দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে, যাতে দর্শকরা বেশি ভয় পেয়ে যাবে বা বেশি চমকে উঠবে বা একটা হয়তো স্কেরি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে, একটা হরার এলিমেন্ট আনতে পারবে। কিন্তু সবসময় কিন্তু সেই জিনিসটা কিন্তু কাজ করে না, এবং এটা কিন্তু বলিউডে কিন্তু অনেক বছর ধরেই হয়ে আসছে। তো এরকম কিন্তু আমরা দেখতে পাই যে একটা ভালো যদি হরর ফিল্ম করার চেষ্টা করলেও কিন্তু সেইভাবে কিন্তু এক্সিকিউশনটা হতে পারে না। তো আমি লাস্ট একটা যে বলিউডে হরর ফিল্ম দেখেছিলাম, যেটা আমি অলওয়েজ আমার টপ 5-এর মধ্যে নাম্বার 1-এ রাখবো, সেটা হচ্ছে টুম্বার। তো টুম্বাদের মতো সিনেমা কিন্তু সিরিয়াসলি বলিউডে নেক্সট আবার এরকম হওয়ার কিন্তু চান্স খুব কম আছে, এরকম এক্সিকিউশন এরকম গল্প নিয়ে। তো আজকে একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা নেটফ্লিক্সে গতকাল এসছে, এবং এটাও কিন্তু একটা হরর ফিল্ম। তো এই ফিল্মটার নাম হচ্ছে কালি কুহি। তো কালি কুহি জেনারেলি এখানে কিন্তু বলার চেষ্টা করছে যে একটা কুয়ো বা এটা হয়তো কালো কুয়ো, কিন্তু এটা কেন বা এটার পেছনের রহস্যটা কী সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। তো একটু করে যদি আমি গল্পটা বলে দিই, দুটো ফ্যামিলিকে নিয়ে কেন্দ্র করে কিন্তু এই মূল কাহিনীটা তৈরি হয়েছে। তো শাবানা আজমির একটা পরিবার আছে এবং আরেকটা মেন ফ্যামিলি আছে যাদের নিয়েই গল্পটা হবে। তো এখানে সঞ্চিতা শেখ, যে এখানে হিরোইন যে লিড অ্যাক্ট্রেসটা প্লে করছে, তার একটা ফ্যামিলি আছে যার হাজব্যান্ডের মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে। তো তার মা হচ্ছে গ্রামে থাকে। তো এবার সঞ্চিতা শেখের মেয়ে আছে এবং তার হাজব্যান্ড আছে, এবং তারা সবাই মিলে সেই গ্রামে যাবে। তো গ্রামে গিয়ে ওখানে গিয়ে দেখবে যে তার মা অসুস্থ হয়ে গেছে, এবং অসুস্থ হওয়ার কারণ কিন্তু ঠিকভাবে প্রথমে কিন্তু খোলসা করে বলবে না। তো এবার আস্তে আস্তে যত গল্পটা এগোবে আমরা জানতে পারবো যে এই গ্রামে বহু বছর আগে একটা অভিশাপ তৈরি হয়েছে, যে অভিশাপটা বছরের পর বছর হয়ে আসছে এবং এটা আবার নতুন করে শুরু হয়েছে। তো এই অভিশাপটা কিসের অভিশাপ এবং এই অভিশাপটা কেন হলো, এর পেছনে কারণটা কি, এবং এই দুটো ফ্যামিলি কিভাবে এই অভিশাপটার সাথে লিঙ্ক হয়ে আছে, কানেক্টেড হয়ে আছে, এবং লাস্ট অবধি কী হবে, আদেও কি এই অভিশাপটা কি মেটাতে পারবে না, এটা কন্টিনিউ হতে থাকবে, সেটা সব কিছু জানতে হলে কিন্তু তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো কনসেপ্টটা আমার ঠিকঠাক মোটামুটি লেগেছিল, বেশ ভালোভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছিল। মহামারী তৈরি হবে, একটা অভিশাপ টাইপের তৈরি হবে, তো এখানে কিন্তু গল্পটা এরকমই দেখিয়েছে। বাট তা সত্ত্বেও এখানে রাইটিংটা, এক্সিকিউশনটা অত্যন্ত উইক, তোমাদের ঠিক সেইভাবে গ্রিপ করে রাখতে পারবে না গল্পটার মধ্যে, এতটা উইকভাবে এখানে প্লটটা তৈরি করা হয়েছে। এবং অনেক জায়গা অস্পষ্ট থেকে যাবে কারণগুলো, যে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না যে কী হচ্ছে এবং কেন হচ্ছে এবং এর পেছনে কারণটা কী ক্লিয়ারলি কিন্তু একদম এই ফিল্মটার মধ্যে কিন্তু মেনশন করা নেই। তো গল্প স্টোরি লাইনটা ভালো হলেও এক্সিকিউশনটা কিন্তু খুব বাজেভাবে এখানে মার খেয়ে গেছে। এখানে দেখানোর চেষ্টা করেছে, এখানে ভয় দেখানোর চেষ্টা করেছে, এখানে স্কেরি মোমেন্ট তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ঠিক সেই ভয়টা কিন্তু তোমরা পাবে না, কারণ তোমরা হয়তো আগে থেকে প্রেডিক্ট করে নেবে বা তোমরা হয়তো বুঝতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে, এবং সেই জন্যেই হয়তো সেই হরর ফিলটা কিন্তু এখানে তুলে ধরতে পারেনি ফিল্মটার মধ্যে, যার জন্য হয়তো তোমাদের একটু হয়তো বোর লাগতে পারে বা তোমরা হয়তো একটু ডিস্ট্র্যাক্টেড ফিল হয়ে যেতে পারো এইসব রিজনের জন্যেই। তো এখানে শাবানা আজমিও আছে। তো শাবানা আজমিকে বলতে হয়, যদি অ্যাক্টিংয়ের মধ্যে যারা সবাই অ্যাক্টিং করেছে, শাবানা আজমি তাও একটু বাকিদের থেকে বেটার করার চেষ্টা করেছে। বাট এখানে ওনার সেরকম কিছুই করার, অত ভালোভাবে করার রোল ছিল না, বাট যেটুকু ছিল উনি ঠিকঠাকই করেছিল। এবং তাছাড়া বলতে গেলে যারা সাইড অ্যাক্টরগুলো ছিল তারা ঠিকঠাকই অভিনয় করেছে। তো এবার যদি নেগেটিভ পয়েন্ট আমি বলি, ডিরেকশনটা কিন্তু খুব একটু আমার উইক লেগেছে, কারণ একটা হরর ফিল্মে দেখো মেন যে ব্যাপার হয়, তোমাকে কিন্তু তুলে ধরতে হবে যে স্কেরি মোমেন্টসগুলো, যে একটা ভয়ের যে দৃশ্য দেখাচ্ছে সেটা কিন্তু ঠিক করে ডিরেকশন না করলে কিন্তু তোমরা কিন্তু অ্যাজ আ অডিয়েন্স কিন্তু সেই ভয়টা কিন্তু পাবে না। এখানে কিন্তু সেটা কিন্তু পুরো একটা নেগেটিভ পয়েন্ট হয়ে গেছে, ডিরেকশনটা সেইভাবে ঠিক দেখাতে পারেনি। এবং তাছাড়া বলতে গেলে কিন্তু অ্যাক্টিং, বাকিদের অ্যাক্টিংগুলো সিরিয়াসলি অতটাও ভালো লাগবে না। এবং এখানে যে স্টোরি লাইনটা আছে, কীভাবে যে হচ্ছে এবং কেন হচ্ছে সেটা যদি একটু ভালো করে আর একটু এক্সপ্লেন করে করতো তাহলে হয়তো খুব ভালো হতো ফিল্মটা। 1.5 ঘন্টা সিনেমা, আমার মনে হয় রান টাইমটা অত্যন্ত কম হয়ে গেছে। আর একটু সময় নিয়ে আর একটু ভালো করে যদি লিখতে পারতো, যদি আর একটু ডিটেলস যদি বলতে পারতো যে কেন হচ্ছে, একটু যদি টাইট স্ক্রিন প্লেটা হতো তাহলে হয়তো ফিল্মটা আরও ভালো হতে পারতো, কারণ এটা কিন্তু বেশ ঠিকঠাকভাবে কিন্তু করার চেষ্টা করেছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সেরকম নেই। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি একটা হরর ফিল্মে যদি ইম্প্যাক্টফুল না হয় তাহলে কিন্তু সিরিয়াসলি সেই ফিল্মটা দেখে কিন্তু সেই ভয়ের ফিলটা কিন্তু হবে না। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু অত্যন্ত সেইভাবে এক্সিকিউশনটা করা হয়নি। তো ওভারঅল ফিল্মটা আমার ঠিকঠাক লেগেছে। তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, যদি না দেখতে চাও নাও দেখতে পারো, কারণ সেরকম কিছু হবে না, না দেখলেও চলবে আমি বলতে পারি। বাট
হ্যাঁ, অ্যাজ আ হরার ফিল্ম তোমরা যদি রাতে এটা যদি হালকা একটু এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে দেখে নিতেই পারো, কোনো অসুবিধা হবে না। নেটফ্লিক্সে এই ফিল্মটা অ্যাভেলেবেল আছে এখন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।